আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজ আমরা একটি নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা যেই বিষয়ের উপরে কথা বলবো তা দ্বীন ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইসলামের একজন মুসলমানের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ওই বিষয়ের আমলের অনেক ফজিলত হাদিসে মুবারাকার মধ্যেও জিকির করা হয়েছে, আলোচনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এক থেকে অধিক হাদিসে মুবারাকা রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার খোলাসা হচ্ছে আমলের মূল ভিত্তি তা হচ্ছে নিয়তের উপর। অর্থাৎ যে কোনো কাজ আপনি যদি করেন বা করতে যান, সর্বপ্রথম এটার প্রত্যাশা, এটার ইচ্ছা আপনার অন্তরে জাগ্রত হয়, আপনার অন্তরে আসে, কোনো চিন্তা আসে যে আপনি কোনো কাজ করবেন। আর ওই চিন্তাকে দ্বীন ইসলামের মধ্যে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনি যে কাজ করবেন ওই কাজের উদ্দেশ্য কী, মূল মাকসাদ কী, আপনার রিজন কী, এই ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো আমলের মূল ভিত্তির উপর যদি আমরা দেখি, ওই আমল হতে পারে এটির বরকতে আপনি সওয়াব পেতে পারেন, আবার কিছু আমল মূল ভিত্তি অর্থাৎ নিয়তের কারণে এটি গুনাহের কাজও হয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমরা খুবই সহজভাবে যদি বুঝতে যাই, তা হলো একজন ব্যক্তি যদি আপনি উদাহরণস্বরূপ সে মসজিদের মধ্যে সারা রাত্র ইবাদত করছে, নফল নামাজ পড়ছে, আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে, আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে সারা রাত্র নামাজের মধ্যে সে মশগুল ছিল। আমরা বাজাহির প্রকাশ্যভাবে যদি দেখি, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নেক আমল করছে এবং সে সওয়াবের অধিকারী, প্রকাশ্যভাবে আমরা এটা দেখছি। কিন্তু যদি সে তার সারা রাত্র এত কষ্ট করে ইবাদত করার মধ্যে নিজের ঘুমকে হারাম করে, নিজের ঘুমকে কুরবানি দিয়ে সারা রাত্র আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহ তাআলার ইয়াদে নামাজের মধ্যে সে মশগুল রয়েছে, এটি যদি সে এই নিয়তে করে যে মানুষ আমাকে ফজর পর্যন্ত সকালে এসে দেখবে আর মানুষ বলবে যে সারা রাত্র এই ব্যক্তিটি ইবাদত করেছে, তাকে বাহবা দিবে, তাকে উৎসাহ দিবে, তাকে মানুষ তার আলোচনা করবে, চর্চা করবে। যদি তার এই নিয়ত থাকে, তার ইবাদত এটি যদি আল্লাহ পাকের সন্তুষ্টি, রেজায়ে ইলাহির সন্তুষ্টি না হয়, তো ওই ব্যক্তি সারা রাত্র ইবাদত করা, তার কষ্ট, তার নেক আমল, তার সারা রাত্র ঘুমকে কুরবানি করা, এটি সে সওয়াবের পরিবর্তে, নেক কাজের জাযা পাওয়ার পরিবর্তে, সে নেকি পাওয়ার পরিবর্তে বরঞ্চ সে তার নিজের উপরে গুনাহ এর বোঝা নিজের মাথায় চাপিয়ে নিল, সে গুনাহগার হলো। এটা শুধুমাত্র একটি উদাহরণ দেওয়া হয়েছে বোঝার জন্য যে নিয়ত এটি আমলের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমলের সাথে নিয়তের কতটুকু সংশ্লিষ্ট রয়েছে এবং প্রত্যেক আমলের ক্ষেত্রে একটি নিয়ত এটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নিয়ত সম্পর্কে আলোচনা এবং এই নিয়তের গুরুত্ব জানার জন্য আমরা যে নেক কাজ করি
ওই সমস্ত নেক কাজের মধ্যে কি কি নিয়ত থাকা চাই এবং ওই নেক কাজের মধ্যে নিয়তের কি গুরুত্ব রয়েছে, নিয়তের কি সওয়াব রয়েছে, কোরআন এবং হাদিস এই ব্যাপারে কি আলোচনা করা হয়েছে, এই সমস্ত কিছু সম্পর্কে জানার জন্য আমরা এই অনুষ্ঠান নিয়ে আসছি আমলের বুনিয়াদ। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আমরা আমাদের এই অনুষ্ঠানে নেক আমলের মধ্যে ভালো ভালো নিয়ত করা, সওয়াবের কাজের মধ্যে ভালো ভালো নিয়ত কিভাবে করা হয়, কিভাবে করা যেতে পারে, যেমন নামাজ, রোজা, এই সমস্ত বিষয়, এগুলো এমন আমল যেগুলো আমরা করি, কিন্তু এগুলো করার পূর্বে যদি আমাদের কোনো খাস নিয়ত না থাকে তাহলে হতে পারে আমরা নিয়ত না করার কারণে অথবা নিয়ত থেকে বিমুখ হওয়ার কারণে এগুলোর যে মূল উদ্দেশ্য, মকসদ, মূল ভিত্তি, এটির যে উদ্দেশ্য এই সমস্ত আমলের, তা থেকে আমরা সরে যেতে পারি। আর এই জন্যই এই ব্যাপারে উলামায়ে কেরামগণ আমলের সাথে সাথে ইলমুন নিয়াত সম্পর্কে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন অধ্যায় নিয়ে এসেছেন এবং আলোচনা করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমস্ত কাজের মধ্যে বা যে আমলের মধ্যে যত বেশি নেকি হবে সেই আমলে তত বেশি সওয়াব হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে আমরা নিয়তের ব্যাপারে বিভিন্ন আলোচনা, নিয়তের ফজিলত সম্পর্কে, ভালো ভালো নিয়ত কেমন হতে পারে, এই সমস্ত বিষয় সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করব। আজকে এই পর্বে আমরা সর্বপ্রথম নিয়তের গুরুত্ব এবং নিয়ত সম্পর্কে যে হাদিসে মুবারকা মনকুল রয়েছে এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করব। এর সাথে সাথে নিয়তের কিছু আহকাম, নিয়তের কিছু বিধান, যে কোথায় কোথায় নিয়ত করাটা জরুরি, আবশ্যক রয়েছে এবং নিয়তের অর্থ কী, নিয়ত দ্বারা কি বোঝানো হয়েছে, আমরা নিয়ত সম্পর্কে জানব এবং নিয়ত এর তারিফ অর্থাৎ নিয়ত এর ডেফিনেশন কী, নিয়ত কাকে বলে তাও আমরা জানার চেষ্টা করব এবং এগুলো ছাড়াও আরও অন্যান্য ভালো ভালো বিষয় আমরা জানার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে চলুন সর্বপ্রথম দুরুদে পাক পাঠ করার একটি বরকতময় ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা হাফস রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি অনেক বড় বাদশাহ ছিলেন, সরদার ছিলেন। তার ওফাতের পর কেউ তাকে স্বপ্নের মধ্যে দেখলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছেন, কীরকম আচরণ করেছেন। ওই ব্যক্তি জবাব দিল, উত্তর দিল যে আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে মাফ করে আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো কোন আমলের কারণে। ওই ব্যক্তি উত্তর দিল, যখন আমাকে আল্লাহ পাকের নিকট হাজির করা হলো, উপস্থিত করা হলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার গুনাহ এবং আমার দুনিয়াতে পাঠকৃত দুরূদ শরীফকে হিসাব করার জন্য, দুরূদ শরীফকে মাপার জন্য, অর্থাৎ গুনাহ এবং দুরূদ শরীফ একটি অপরটির সাথে তুলনা যেন ওজন করা হয় হুকুম দিলেন। যখন হিসাব নিকাশ করা হলো তখন আমার দুরূদ শরীফ আমার গুনাহ থেকে বেশি ছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার ফেরেশতারা, তার ঠিকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন হিসাব করার জন্য এবং হিসাবের পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ওই ব্যক্তির কুদরত, মনজিল অর্থাৎ ওই ব্যক্তির ঠিকানা এবং ওই ব্যক্তির কতটুকু ওজন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তা ওয়াজে করে দিলেন এবং বললেন তোমরা দেখতে পারলে যে তার কি অবস্থা, তোমরা বুঝতে পারলে। তো এই কথা বলার পর বললেন, অতএব তোমরা যেহেতু দেখতে পারলে এর মূল্য কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাকে
সামনের দিকে যাওয়া, তার অধিক আরও হিসাব নেওয়া বন্ধ করে দাও এবং তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত অন্তরের পাকা পুক্ত ইচ্ছাকে বলা হয়, নিয়ত অন্তরের দৃঢ় ইচ্ছাকে বলা হয়। এটা হোক যে কোনো বস্তুর ব্যাপারে। তবে শরীয়তের মধ্যে নিয়ত বলা হয়, ইবাদতের ইচ্ছা পোষণ করাকে নিয়ত বলা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিয়ত করে, নেক আমলের প্রত্যাশা করে, তো ওইটাকে শরীয়তের মধ্যে নিয়ত বলা হয়েছে। এ ব্যাপারে সূরা বনী ইসরাইলের 21 নং আয়াতে মুবারকায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়ামান আরাদাল আখিরাতা, কানজুল ইমান থেকে অনুবাদ, আর যে ব্যক্তি আখিরাতের প্রত্যাশা করে, ওয়া সাআ লাহা সা'য়াহা, এবং এর জন্য উপযুক্ত চেষ্টা করে, ওয়া হুয়া মুমিনুন, এবং সে মুমিনও, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তবে এসব লোকদের প্রচেষ্টাই গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে বলা হয়েছে যে এই আয়াতে মুবারকার পূর্বের যে আয়াত রয়েছে, ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সম্পর্কে বর্ণনা করলেন, যারা দুনিয়ার তলব করে তাদের ব্যাপারে আলোচনা করলেন, এবং এই আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের আলোচনা বর্ণনা করলেন। অতএব বলা হয়েছে যে ব্যক্তি আখিরাতের প্রত্যাশী, যে ব্যক্তি আখিরাতের নিয়ত করবে, তার অন্তরে ইচ্ছা হবে, আখিরাতের প্রত্যাশা তার অন্তরে আসবে। সে যদি আখিরাত প্রত্যাশী হয় এবং সে এর সাথে সাথে কোশিশ করে, চেষ্টা করে, আখিরাতের জন্য সে যদি চেষ্টা করে যেভাবে করার দরকার, অর্থাৎ নেক আমল করে, আর ওই ব্যক্তি এর সাথে সাথে যদি ঈমানদারও হয়, তো ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত যাদের আমল মকবুল, অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিদের আমল কবুল করা হয়। সুবহানাল্লাহ। আর এই সমস্ত লোক যাদের আমলের সিলা, যাদের আমলের জাযা, এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন, যাদের আমলের জাযা দেওয়া হবে। এই আয়াতে মুবারকার মধ্যে মুমিন হওয়ার শর্ত আল্লাহ তাআলা বর্ণনা করলেন। তো এর থেকে বোঝা গেল যে ঈমান ছাড়া নেক আমল কবুল হয় না। নেকির জন্য ঈমানদার হওয়া এটি হচ্ছে জরুরি। যেমন নামাজের জন্য যেভাবে উযু জরুরি, একজন ঈমানদার তার নেক আমল করার জন্য তার ঈমান ততটুকু জরুরি। আর মনে রাখবেন, ঈমানকে বলা হয় জার, অর্থাৎ বলা হয় উর্দুতে ঈমান জড় है और আমাল उसके শাখে, অর্থাৎ ঈমান এটি হচ্ছে গাছের শিকড়, আর আমল হচ্ছে ওই গাছের ঢাল, অর্থাৎ শাখা প্রশাখা। সদরুল আফাজিল মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেন, এই আয়াতে মুবারকার মধ্যে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি ইরশাদে মুবারকা। ইনি বলেন যে এই আয়াতে মুবারকা থেকে জানা গেল যে আমল কবুল হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য তিনটি জিনিস, তিনটি বস্তু থাকা জরুরি। নাম্বার 1 হচ্ছে আখিরাতের প্রত্যাশা, অর্থাৎ নেক নিয়ত। আমল কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার ইনি যে কথাটা বললেন, নেক নিয়ত থাকা। দ্বিতীয় নাম্বারে হচ্ছে সাআ, অর্থাৎ চেষ্টা করা, অর্থাৎ আমলকে খুবই গুরুত্ব সহকারে, ওই আমলের যে হক আছে, ওই আমলের যে পদ্ধতি আছে, ওই আমলের প্রত্যেকটা হক আদায়ের সাথে সাথে প্রত্যেকটা হকের দিকে খেয়াল করে তাকে আমল করতে হবে। এরপর তৃতীয় নম্বরে যেটা বললেন তা হচ্ছে ঈমান, যা সবচেয়ে বেশি জরুরি। খাজাইনুল ইরফানের মধ্যে এটি উল্লেখ করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে আমল কবুল হওয়ার কথা যে বলা হয়েছে, এখানে ঈমান
আসার অর্থাৎ ঈমান রাখার সাথে সাথে ঈমানদার হওয়ার সাথে সাথে নিয়তকেও আবশ্যক করে দেওয়া হয়েছে, যে যখন নিয়ত হবে তখন ওই আমল কাজে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত সম্পর্কে অনেক হাদিসে মুবারাকা রয়েছে। আসুন ওই হাদিসি মুবারাকাগুলো থেকে কয়েকটি হাদিসি মুবারাকা আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর হাদিসে মুবারক আমরা শুনলাম যে ভালো নিয়ত এটি জান্নাতে নিয়ে যায় মানুষকে। সুবহানাল্লাহ। আমরা যে কোনো নেক কাজ করি এর পূর্বে ভালো ভালো নিয়ত যেন আমরা করি। আর জান্নাতে যাওয়ার জন্য কত সুন্দর সহজ একটি আমল আমরা পেয়ে গেলাম, এমন আমল যার মধ্যে কোনো কষ্ট নেই, মেহনত করতে হবে না, বাস দিলের মধ্যে আমরা অন্তরে কিছু প্রত্যাশা করব অর্থাৎ নিয়ত করব, তাহলেই আমাদের জন্য যথেষ্ট, আমরা নেকি পেয়ে যাব। সুবহানাল্লাহ। কত সহজ একটি আমল। আর এটার জন্য অনেক বেশি কষ্ট করা, অনেক বেশি প্রচেষ্টা করা এগুলোর প্রয়োজন হবে না, অনেক সময় লাগবে এটারও প্রয়োজন হবে না। আর এটার জন্য কত বড় সুসংবাদ আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত সম্পর্কিত আরও একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। বুখারী শরীফের মধ্যে নিয়তের ব্যাপারে খুবই সুন্দর একটি হাদিসে মুবারক আমরা জানি। প্রথম নম্বর হাদিস আমরা এটা বলে থাকি, তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাবতীয় কার্য, যে কোনো কাজ, সমস্ত কাজ নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই প্রাপ্য হবে যা সে নিয়ত করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব যে ব্যক্তির হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রাসূলের সন্তুষ্টির জন্য হবে, তার জন্য ওই হিজরত আল্লাহ তার রাসূলের জন্য হবে। আর যে ব্যক্তি হিজরত পার্থিব সম্পদ অর্জন অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য হবে, তার হিজরত যে সংকল্প নিয়ে সে করবে তার জন্য হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারাকার শ্রবণ করেছি এটি মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়, এবং বুখারী শরীফের মধ্যে এই হাদিসে মুবারকা, বুখারী শরীফের গ্রন্থে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই হাদিসে মুবারকাটি 7 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে মুবারকাটি উল্লেখ করেছেন। একবার দুইবার নয়, 1 থেকে নিয়ে 7 বার বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি নিয়তের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এবং ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটিকে 1/3 অথবা বলা হচ্ছে যে অর্ধেক দিন হিসাবে অব্যাহত করেছেন। মানুষের নেক আমল এর মূল ভিত্তি হচ্ছে কি? নিয়তের উপর। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের যিনি শারেহ আছেন, অর্থাৎ ব্যাখ্যা গ্রন্থ যিনি কিতাব লিখেছেন হাদিসের ব্যাপারে, এই হাদিসের ব্যাখ্যা বুখারী শরীফের যিনি শারেহ আছেন, বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহিল কবি, ইনি বলেন এই হাদিসে পাকের উদ্দেশ্য হচ্ছে যে আমলের সওয়াব এটা নিয়তের উপর, অর্থাৎ নিয়ত ব্যতীত কোনো আমল, নিয়ত ছাড়া কোনো আমল এর সওয়াব এর হকদার হওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি চায় সে নিয়ত করবে, তো নিয়ত ছাড়া সে আমল করবে, তাহলে সে ওই আমলের সওয়াবের হকদার হবে না। হাদিসে পাকের মধ্যে অপর জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। এভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে, আফদলুল আমালি আন নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত আফজল আমল। আল্লাহ আজ্জা ওয়া জাল আখিরাতের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়া দান করবে, কিন্তু কেউ যদি দুনিয়ার নিয়ত করে তাকে আল্লাহ তাআলা আখিরাত দেওয়া থেকে অস্বীকার করলেন। প্রিয় ইসলামী ভাইরা,
আসুন আরও একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি, যা মুসলিম শরীফের 130 নম্বর হাদিসে মুবারকা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি নেক কাজ করার ইচ্ছা করলো, প্রত্যাশা করলো, ইরাদা করলো এবং সে ওই নেক কাজ করতে পারলো না, তাহলে তার জন্য নেকি লিখা হবে একটি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন নিয়ত যে কতটুকু জরুরি, কতটুকু আবশ্যক আমরা এই হাদিসে পাক থেকে বুঝতে পারলাম। নিয়তের জরুরত কি? যে ব্যক্তি নেক কাম করলো অথবা নেক কাজের নিয়ত করলো, নেক কাজ করলো না, তাহলেও সে ওই নিয়তের বরকতে তার আমলনামায় একটি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ নিয়ত করার মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে। আপনি যে কোনো কাজের নিয়ত করেন, যেমন সদকা দিবেন অথবা আপনি কোনো কাজ করবেন, সেবামূলক কোনো কাজ করবেন, তাহলে আপনি ভালো ভালো নিয়ত করে নিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত সম্পর্কে, নিয়তের বিধান, কিছু আহকাম আমরা শ্রবণ করি। মনে রাখবেন, ইবাদতে মকসুদা যেগুলো আছে, অর্থাৎ যে সমস্ত ইবাদত খুদ বিজাত, অর্থাৎ সে নিজেই একটি ইবাদত, যেমন যে সকল কাজ, যে সকল নেক কাজ কোনো কাজের সাথে জড়িত হয়ে ইবাদত নয়, বরং সেই নেক কাজগুলোর ইবাদত কারোর মাধ্যম প্রয়োজন হয় না, ওই কাজ যা নিজে ইবাদত, যেমন নামাজ এবং নামাজ ছাড়া আর অন্যান্য যে বিষয়গুলো আছে, এই সমস্ত নামাজের মতন উদাহরণস্বরূপ অন্যান্য বিষয় সহ এই সমস্ত কাজের জন্য নিয়ত করাটা হচ্ছে জরুরি। যদি নিয়ত না করা হয় তাহলে ওইটি ইবাদত হবে না। যেমন কোনো ব্যক্তি নামাজের মতন কোনো কিছু করলো কিন্তু সে নামাজের নিয়ত করলো না, তাহলে তার নামাজ হবে না। যেমন কেউ যদি নামাজ পড়ে তাহলে ফরজের জন্য তাকে ফরজের নিয়ত করতে হবে। উলামায়ে কেরামগণ বলেছেন, ফরজ, সুন্নত, ওয়াজিব প্রত্যেকটির জন্য মুতলাক নিয়ত করাটা যথেষ্ট, কিন্তু ইহতিয়াত হচ্ছে তারাবি, সুন্নত, নফল এগুলোকে আলাদা আলাদা নিয়ত করাটা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি হচ্ছে ইবাদত, যেটি খুদ ইবাদত। আরেকটা হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা, যে ইবাদত অর্থাৎ যে নিজে ইবাদত নয়, কারো মাধ্যমে বা কোনো কাজের কারণে, অন্য কোনো ইবাদতের কারণে এটি ইবাদত হয়ে যায়, ওই কাজের মধ্যে নিয়ত করাটা জরুরি নয়। যদি কোনো ব্যক্তি গায়রে মাকসুদা যে ইবাদত রয়েছে, ওই ইবাদতের মধ্যে যদি সে নিয়ত নাও করে, তাহলে এটিকে ইবাদত হিসাবে পাওয়া যাবে, তবে অবশ্যই সওয়াব, যে নিয়তের সওয়াব আছে, সে ওই ব্যক্তি সওয়াব পাবে না। যেমন কেউ উজু করলো, তো উজুর মধ্যে নিয়ত করা হচ্ছে সুন্নত। যদি কোনো ব্যক্তি উজু ব্যতীত এই সমস্ত আজা অর্থাৎ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে উজুর মতন করে, তাহলে তার উজু হয়ে যাবে, অর্থাৎ উজু যে ইবাদত এটি হয়ে যাবে, কিন্তু এটি দিয়ে যে সওয়াব আছে ওই সওয়াবটি সে পাবে না। মনে রাখবেন, মুবাহ কাজ যেটা, এটি ভালো নিয়ত করার কারণে মুস্তাহাবে পরিণত হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সমস্ত কাজ যেগুলো করা না করা সমান, যেমন খাবার খাওয়া, ঘুমানো, চলাফেরা করা, এগুলো করা না করা একই, কিন্তু কেউ যদি ভালো নিয়ত করে তখন এটি মুস্তাহাব হয়ে যায়। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রত্যেক মুবাহ নিয়ত এর কারণে মুস্তাহাব হয়ে যায়। সুবহানাল্লাহ। ফুকায়ে কেরামগণ বলেন, মুবাহ এর হুকুম অর্থাৎ আলাদা আলাদা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ইতিবারে হয়ে থাকে। মুবাহ এই কাজটি নিয়তের কারণে একটি গুনাহ হয়ে যেতে পারে, আবার এই মুবাহ এই কাজটি নিয়তের কারণে আবার এটি গুনাহ হতে পারে। ইবাদতের মাধ্যম অর্থাৎ মুস্তাহাব কীভাবে হয়? যখন আপনি খাবার খাবেন, উলামায়ে কেরামগণ বলেন, আপনি যখন ইবাদতের নিয়ত করবেন, নেক কাজ করার নিয়ত করবেন, তখন আপনি সওয়াব পাবেন। তো উচিত হচ্ছে প্রত্যেক ব্যক্তি যেন ভালো নিয়ত করে, ওই পর্যন্ত যে খাবার খাওয়া, ঘুমানো, চলাফেরা করা, প্রত্যেক কাজে যেন বান্দা ভালো নিয়ত করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই পর্যন্ত হাদিসে মুবারাকা থেকে নিয়তের
ফজিলত জানলাম, নিয়ত কোথায় জরুরি না তাও জানতে পারলাম, নিয়তের ব্যাপারে হাদিসে মুবারকা জানতে পারলাম। আসুন নিয়ত এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে নিয়ত করলে সওয়াব রয়েছে, কিন্তু নিয়ত যদি কেউ না করে তাহলে এটার নুকসান, এটার যে খারাপ সাইড আছে তাও আমরা জানতে পারলাম। ভালো নিয়ত করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফজিলত দেয়। আসুন এ ব্যাপারে একটি ঘটনা আমরা শ্রবণ করি। রেওয়ায়েতের মধ্যে রয়েছে, ফেরেশতারা বান্দার আমল নামাকে আসমানের উপর নিয়ে যায়, আর আসমানে যে দুনিয়া রয়েছে ওইখানে ওই ব্যক্তির তারিফ করে। তো একজন ফেরেশতা বলে, আলকি তিলকা সহিফাতা, আলকি তিলকা সহিফাতা, অর্থাৎ তার আমল নামা ফেলে দাও, তার আমল নামা ছুঁড়ে মারো। ফেরেশতা আল্লাহ পাকের দরবারে আরজ করে, বান্দা সে ভালো কাজ করেছে, আমরা ওই নেক কাজের হেফাজত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, সেই বান্দা নেক কাজ করার মধ্যে আমার রেজামন্দি রাখিনি, অর্থাৎ নেক কাজের মধ্যে সে আমার সন্তুষ্টি লাগায়নি, আমার সন্তুষ্টির জন্য সে নেক কাজ করেনি, এই জন্য আমার দরবারে তার আমল কবুল করা হয় না। অতঃপর ফেরেশতারা নিদা দেয়, উক্তুব লি ফুলানিন কাদা ওয়া কাদা, অর্থাৎ ফুলা ব্যক্তির ওই ব্যক্তির আমল নামাকে লিখো, ওই ব্যক্তির আমল নামাকে লিখো। ফেরেশতারা আরজ করে, এ আমল তো ওই ব্যক্তি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় নেক কাজের উপর তার নিয়ত রয়েছে, অর্থাৎ নিয়তের বরকতে আল্লাহ তাআলা তাকে নেক কাজের বরকত দান করে এবং নেকি দান করে। সুবহানাল্লাহ, নেক নিয়তের বরকতে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেভাবে সালফে সালেহিন যারা আছে তারা ইলম হাসিল করতেন পূর্বে, ঠিক সেভাবে তারা নিয়তের জন্য ইলম হাসিল করতেন। সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা সিররি সাকাতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খুলুস নিয়তে, সত্য নিয়তে, ভালো নিয়তে 2 রাকাত নামাজ পড়া 70 হাদিস লেখা থেকে অথবা 700 হাদিস লেখা থেকে উত্তম। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অনেক ছোট আমল এমন আছে যেগুলো নিয়তের কারণে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ বলেন, আমি প্রত্যেক কাজে নিয়ত করা পছন্দ করি, এমনকি খাবার দাবার এবং ঘুম এবং বাইতুল খলা, অর্থাৎ যখন বাথরুমে যাই তখনও আমি যাওয়ার পূর্বে নিয়ত করে নিই। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিয়ত করা, প্রত্যেক কাজের পূর্বে নিয়ত করা, নিয়তের ব্যাপারে জানা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদা খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের নিকট দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইখলাস দান করে, ইখলাসের দৌলত আমাদের সকলকে নসিব করে এবং ভালো ভালো নিয়ত করার অভ্যাস আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন দান করে। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।